আজকে আবার তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখি সেদিনকে কি করেছিলাম। এটা হচ্ছে কালকের ভিডিও। আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা আমার থাকে আমি সেটাই করতে গেছিলাম, তো সেটাই আমি ভিডিও করেছিলাম। দেখো প্রথম দিন আমি প্রতিদিন আমি কি একই কাজ দেখাবো, তাই জন্য তোমাদেরকে প্রতিদিন এক ক্লিপ দেখাই না, বাট হ্যাঁ মাঝে মাঝে কিছু ক্লিপ আবার তুলি আবার সেগুলো দেখাই। আমি বাইরে গিয়ে ভিডিও করলে সেই ভিডিওগুলো তো খুব একটা মানুষজন দেখে না, বাড়ির ভিডিও করলেও তাও মানুষজন একটু দেখে। তাই জন্য আমি বাড়ির ভিডিও করারই চেষ্টা করি, কারণ বাড়ির ভিডিও করলে কি হয় আমি দেখছিলাম তাও যদি একটু হলেও ভিউজ হয়, বাট বাইরে গিয়ে ভিডিও করলে খুব ভিউজটা দেখি কম হয়। তাই জন্য আমি চেষ্টা করি বাড়িতেই যা করছি সেইগুলোই ভিডিও করে তোলার। তো আমি বাড়িতে সেদিনকে ফার্স্ট কাটছিলাম, যেটা আমার কাজ হয় প্রতিদিন সকালবেলা গিয়ে ভাতটা বসিয়ে আছে। আমার কাজ হয় ভাতটা গিয়ে জল দিয়ে ভাতটাকে ফুটিয়ে ভাতটা অফ করে দেওয়া, তো সেটাই করলাম। আর ওদিকে আগের দিন রাত্রির তরকারি ছিল, তো সেই তরকারিটা আমি সেই তরকারিটা গরম করার পরে আমি সেটা ঢাকা দিয়ে রেখে দেওয়া, এটাই আমার প্রতিদিনের কাজ থাকে। আর তারপরে ফ্যান গালানো থাকে, তো আমি অলরেডি ওদিকে ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছি। ফ্যানটা ঝাড়ানোর পরে ভাতটাকে আধ ঘন্টা মতন রেখে তারপর ভাতের ঢাকনাটা মা খোলে, কারণ ভাতের ঢাকনাটা যদি সেই মুহূর্তে না খোলা হয় তাহলে ভাতের ঢাকনায় কিছু কিছু ভাত আটকে যায়, সেগুলো নাহলে প্রচণ্ড শক্ত হয়ে যায়। তাই জন্য মা ঢাকনাটা তারপর খুলে ফেলে। তো তারপর সেদিনকে বেলায় আমাদের রান্না হয়েছিল ভাত, ডাঁটার তরকারি, তারপরে উচ্ছের চচ্চড়ি আর বড়া ভাজা আর চিংড়ি মাছের তরকারি। তো যাই হোক, তো চিংড়ি মাছের তরকারিটা আমি একটা কীভাবে রান্না করেছি সেই ক্লিপ আমি তুলেছি, বাট আমি এই ভিডিওতে সেই ক্লিপটা অ্যাড করলাম না। আমি আপাতত এই ভিডিওটা সারাদিন কী করেছি সেটাই অ্যাড করলাম। তো আমি বড়া ভাজাটা যখন করছিলাম সেই বড়া ভাজাটার রেসিপিটা আমি কি দিয়েছি আমি তোমাদের বলে দিই। আমি মাছের ডিমের বড়ায় দিয়েছি একটু নুন, অল্প একটু চিনি, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে ভালো করে নেড়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য, ভালো করে নেড়ে বড়া ভাজাটাকে করেছিলাম। তারপরে বেলায় বললাম না তোমাদের যে উচ্ছের চচ্চড়ি করছিলাম, তো তাই জন্য উচ্ছের চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম। আমি খুব অল্প তেলে রান্না করি, তাই জন্য আমি একটু সিমে আঁচে রান্নাটা করলে কি হয় তাহলে নিচটা পড়ে না। আমি খুব একটা বেশি তেলে রান্না করি না, কারণ এখনকার দিনে একটু কম তেল খাওয়াটাই শ্রেয়, তাই আমি অল্প তেলেই রান্নাটা করি। তো আমি এখানে উচ্ছের চচ্চড়িটা বসিয়ে নিয়ে সাথে সাথে বাইরে আমাদের বাগানে না একটা কোয়েল পাখি কোকিল এসেছিলো। তো আমি ওটাই ফোনে ক্যাপচার করার চেষ্টা করছিলাম, বাট আমি যতক্ষণে ফোনটা তুলেছি ততক্ষণে পাখিটা ঘুরে গেছে, তো আমার আর ক্যাপচার করা হয়নি। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের কী রান্না হয়েছিল। আমাদের বেলায় রান্না হয়েছিল তোমাদের তো বলেই দিলাম প্রথমে, যে উচ্ছের চচ্চড়ি, ভাত আর ডাঁটার তরকারি। ও হ্যাঁ, আমের চাটনিও হয়েছিল, সেটা আমি তখন বলতে ভুলে গেছিলাম। আমের টক হয়েছিল, টক টাইপের, এটা ঠিক চাটনি বলা যায় না, আমরা অল্প মিষ্টি দিই, টকটক মিষ্টি মিষ্টি। আর ওই যে বললাম চিংড়ি মাছের তরকারি হচ্ছিলো, ওই যে চিংড়ি মাছের তরকারিটা ফুটছে। চিংড়ি মাছের তরকারির লাস্ট ফিনিশিং টাচটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্নাটা করেছি। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আমি আপাতত এই ভিডিওটা সারাদিন কী করলাম সেইটা নিয়ে ভিডিওটা রইলো, তোমরা যদি ভালো লাগে তাহলে দেখো। আর যদি মনে হয় কিছু ভুল লাগছে ভিডিওতে আমার, আমি তো নতুন ক্রিয়েটর, তোমরা একটু সাজেস্ট করে দিও, তাহলেও ভালো লাগবে আমার। তো আজকের ভিডিওটা রইলো এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো আর সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। এখানে চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে দেওয়ার পরেই আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো, পারলে চিংড়ি মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতন টাটা।